কেমন আছো তোমরা সবাই? এটা হলো আমাদের পাড়ার পুজোর লাস্ট ব্লগ, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। এইদিকে আমার ভাই চলে যাবে বাড়ি, সেই দুঃখেও একটু গান করছে। যা কভি अलविदा না कहना। আমার ভাই আজকে বাড়ি চলে যাবে বলছে। কেন, কি সুখে তুমি বাড়ি যাবে বলো? আর পড়াতে পড়াতে যেতে হবে না, তো পড়িয়ে কি হবে? 7টা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। 7টা বাচ্চার ভবিষ্যৎ। এইদিকে যে তোমার জীবনটা কঠিন হয়ে যাচ্ছে, সেই ব্যাপারে তুমি কি বলতে চাও? ব্যাপারটা হচ্ছে আমি আজকে মাসের 8 তারিখ হয়ে গেছে, পরীক্ষা চলার জন্য ওরা পড়তে আসে। আজকে পড়াতে না গেলে মাইনেটা পাবো না। আচ্ছা, মাইনেটা পেয়ে আমাকে একটু ফোন পে করে দেবে। ঠিক আছে, আমি করে দেবো। থ্যাংক ইউ। ওর বন্ধুর একটা গার্লফ্রেন্ড। হ্যালো গাইস, এখন আমি ওর ভাইকে ছাড়তে এসেছি কোনাহাই রোডে। আর দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা ভীষণই খারাপ। আকাশটা ওয়াও লাগতেছে, ওয়াও লাগতেছে, ওয়াও। ভাইকে বাসে তুলে দিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে আসার পরেই আমার দাদু, আমার কাকিমার বাবা আমায় জোর করে খাবার খাইয়ে দিচ্ছিল। মানে আমি খেতেই চাইছিলাম না, আর দাদু আমায় এতটাই ভালোবাসে যে আমি দাদুকে না করতে পারি না। আর কাকিমা বানিয়েছিল নানপুরি আর আলুর একটা তরকারি, যেটা তো ভীষণ টেস্টি হয়েছিল। আর তারপরে আমি চলে গিয়েছিলাম মেলায়। আর মেলায় গিয়ে আমি এই ছোট্ট হাঁসটা কিনেছিলাম। আর এই পুতুলগুলো কেনার তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তাই দাদা থেকে ফোন পে করিয়ে আমি এই পুতুলটাই কিনেছি। কত করে? কত করে এগুলো? এগুলো? ও আচ্ছা, ঠিক আছে। ক টাকা হলো? যেটা চাঁদা তুলে, আরে আমার দিকে দেখা, এবছর মেলায় আমরা চাঁদা তুলে পানের কিনেছি। এদিকে এদিকে, আলো আলো আলো, নে বল। এবছর মেলায় আমরা চাঁদা তুলে পানের কিনেছি, যাতে সবাই, কারণ আমরা এত গানের কিনে ফেলেছি যে আমাদের আর টাকা ফাঁকা নেই, তাই জন্য নিজের বলে দাবি করবেন না। এটা আমাদের চারজন, আমরা চারজনের। আর চারজন ছাড়া অন্য কেউ, মানে আর যে আমাদের এক্সট্রা বন্ধুরা আছে তারাও যদি চায় তাদেরকে দেওয়া হবে না। গানটা তো ওদেরকে একটু দেখিয়ে দিই। ওয়াও লাগতাছে। দুর্গাপুজোর সময় আমি একটা এই কানের ম্যাচিং করে শাড়ি কিনবো। এটা তো অলরেডি আছে। ওর ভিতরে শাড়িটা হলে আমি পরবো, কারেন্টটাও পরবো। 200 টাকা। এটা দেখ, এটা দেখ। চাঁদা তুলে কানের কেনার পর আমরা চলে গিয়েছিলাম একটা সংস্কৃতির দোকানে। এ ভাই, লালটা তো বেশি ভালো লাগছে। বেশি ভালো লাগছে। হ্যাঁ, এগুলো কত? আর এগুলো কত কত? এটা এটা না, ওটা না, ওটা এটা বলছি, এটা নেই। পে করে দিচ্ছি দাদার কাছে গিয়ে। এটা দেখ আমার মতো গোল মুখ। তুই তার আগে গিয়ে পে। তুই দেখ আমার মতো গোল। হ্যালো গাইস, এই দেখো এখানে আমরা কি কি কিনেছি সেগুলো নিয়ে ফটোশুট হচ্ছে। আর এই জিনিসগুলো কাদের, সেই নামগুলো তোমরা একটু দেখে নাও। অর্পিতা, অনন্যা, পৌলমী, সাগরিকা, এগুলো এই চারজনেরই জিনিস। আর এখানে আমাদের বাড়ির লোক আমাদের পাগল ছাগল ভাবছে। নিলামে তুলেছি, যার যেটা পছন্দ টাকা দিয়ে নিতে পারো। মানে আমাদের মতো পাগল খুব কমই হয়তো তোমরা পৃথিবীতে দেখেছো। এই দেখো এই জিনিসগুলো আমরা সবাই মিলে পারচেস করেছি, মানে আমরা চারজনে। আর সেগুলোকে আমরা এরকম সুন্দর করে ফটোশুট করছি। মানে মানুষ কতটা, মানে কাজবিহীন হলে, মানে মানুষের কতটা কাজ কম থাকলে মানুষ এইসবগুলো করে। মানে সবাই নন্টুকে ইমপ্রেস করার চেষ্টা করছে। দেখো এরকম করে ফুদিতে হয়। ওই দেখ, ওই দেখ। এই দাঁড়ালে, ওই দেখ। বেশি ইমপ্রেস করতে গিয়ে আবার একটু হাটের অবস্থা কি করেছে তোমরা দেখতেই পাচ্ছ, পুরো ঘেঁটে করে দিয়েছে। আর এখানে তো আমাদের দোকান দিয়েছি আমরা। মানে এগুলো এরকম সাজিয়ে দেখতে আমাদের নিজেদেরই খুব ভালো লাগছে। আমরা খুব স্যাটিসফাইং মানে বোধ করছি আর কি, তাই জন্যই আমরা এই সাজিয়েছি। আর এই প্রথমবার আমরা এরকম জিনিসপত্র কিনে ফটোশুট করছি, মানে এমনভাবেই ফটোশুট করছি দেখে মনে হচ্ছে যে আমরা জীবনে প্রথমবার এগুলো কিনেছি। কি বলবো তোমাদের। যাই হোক, এই দেখো এটা হলো আমার মাইক্রো ওভেন, আর তার মাথায় আমরা এই ফটোশুটটা করেছি, সাথে আবার এই দামি রিং লাইট। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগে? ছোট্ট প্যাক হাঁসটা আমি কিনেছি। এটা হাঁসই তো? হ্যাঁ, এটা হাঁস। কেমন হয়েছে তোমরা একটু জানিও, যেটা আমি 20 টাকা দিয়ে কিনেছি। আর আমার বান্ধবীদের অনেক করে রিকোয়েস্ট করছিলাম যে আমায় কিছু একটা কিনে দিতে, কিন্তু কেউই কিনে দেয়নি। দেখো কি আর বলবো, আমাদের বাড়িতে খেতে চলে এসছে। একটাও কিছু খেতে দেয়নি এখনো। কিছু কিনে দেয়। ওই দেখ, 2টো বোতল রেখে দিয়েছি।
ছোট এটাও কিনেছি, যেটার পুরো সুন্দর গোল দেখে মুখ। আর আমি আমার ভাইপোকে একটা ছোট্ট খাঁচা কিনে দিয়েছিলাম, আর যার মধ্যে ছিল দুটো ছোট ছোট টিয়া পাখি, কিন্তু আমার ভাইপো টিয়া পাখিটা বের করে ফেলেছে, তাই ওটা আমি ওর চেনে লাগিয়ে দিয়েছি। কেমন লাগছে একটু জানিও। জানি এটার জন্য আমি বকা খাবো, কিন্তু তাও এই হাতিস না, এই আঙুলে পড়ে। শোয়ের ভিডিও কে করে দেন? দুটোই বাংলা, দুটোই সরু। বিকিনা দুটোই সরু। এটা ফিশ ফ্রাই খেয়ে বাড়ি গেছি। ভালো 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 ভালো, খারাপ না, তাই তো? কালী পুজোর পরের দিনে আমাদের পাড়ায় থাকে ফাংশন, আর তারপর দুদিন থাকে যাত্রা, যেটা আমাদের জন্য নয়, তাই প্রথম দিনটা এভাবেই কাটিয়ে ফেললাম। শেষ দিনেও সন্ধ্যাবেলা বনিদি এসেছিল, আর বনিদির সাথে বেরিয়েছিলাম, আর বনিদি আমায় ওই হারটা কিনে দিয়েছিল, তাই আমিও বনিদিকে এই ক্লিপটা কিনে দিয়েছি। কি সুন্দর দেখতে। তারপর চিন্তা করে দেখলাম এত বড় কালী পুজোয় আমি যদি একটা কানের দুলই না কিনি তাহলে খুবই অন্যায় হয়ে যাবে, তাই আমি ওই ছোট কানের দুলটা কিনেছিলাম। আর তারপর তো আমরা দুজন বসে বসে একটু ঘটি গরম খাচ্ছিলাম, কারণ বনিদের ফেভারিট ওটা। সামনেই দেখি একটা কাকু ডাল বড়া ভাজছে, তাই জন্য চলে গেলাম ডাল বড়া কিনতে। কিন্তু ডাল বড়াটা এত বাজে খেতে ছিল, তোমাদের কি বলবো। আর চাটনিটা তো একদমই বাজে, তাই আমরা দুজনে একটু নিনজার টেকনিক ইউজ করলাম। মানে আমরা একটা কিষানের 2 টাকা দিয়ে সস কিনে এনেছিলাম, আর তারপর ওটা দিয়েই খাচ্ছিলাম, কিন্তু খুব একটা ভালো লাগেনি, ওই মোটামুটি আর কি। তোমরাও একবার ট্রাই করতেই পারো। আর তারপরে বনিদি এই সুন্দর হাতের চুড়িটা কিনেছিল। ভেবেছিলাম এই বছর মেলা থেকে কিছু কিনবো না, কিন্তু শেষ দিনে এসে আমার যে কি হয়েছিল, আমি এটা সেটা ওটা কিনেই যাচ্ছিলাম। এই গানটা আমার সবচেয়ে বেশি সুন্দর লাগবে, যতই তুই কিনিস না আমার কেন। খুব ভালো লাগে, তাই আমি এই গার্ডারটাও কিনেছিলাম। হাই গাইস, বাই গাইস, চলো কার। এত বড় পূজায় আমি আমার ছোট ভাইটার সাথেই ঘুরতে বেরোইনি, তাই আমি লাস্ট দিনে ওর সাথে বেরিয়েছিলাম, আর ও আমাকে ভালোবেসে কিনে দিয়েছিল এই ফ্যানটা। বাড়িতে ঢোকার আগে শেষবারের মতো গিয়েছিলাম একবার মণ্ডপের সামনে, আর মণ্ডপটা ফাঁকা দেখতে একদমই ভালো লাগছিল না। আবারও একটা বছরের অপেক্ষা। 4টে দিন কত তাড়াতাড়ি কেটে গেল, তাই না? যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।